সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ভালোবাসায় এত ফানা কেন ছিলেন? কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইয়াতে থাকতে চাইতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার কেন দেখতে চাইতেন? কারণটা কি? আবারও আমি মুসলিম শরীফের হাদিসের দিকে ফিরে যাচ্ছি। হাদিস নাম্বার 6859, হাদিস নাম্বার 6859। আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপস সালাফি আহলে হাদিস ভাইদের বানানো, গিয়ে দেখতে পারেন অনুবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হানজালা। নাম কি ছিল? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন প্রতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো। কার সাথে সাক্ষাৎ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। সাক্ষাৎ হওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, কাইফা আনতা ইয়া হানজালা, এ হানজালা তুমি কেমন আছো? তোমার শরীরে কি অবস্থা? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাফাকা হানজালা, হে আবু বকর, হানজালা, আমি হানজালার মাঝে মাঝে মনে হয় আমি যেন মুনাফিক হয়ে গেছি। নাউজুবিল্লাহ, আমি যেন মুনাফিক হয়ে গেছে, ঈমানের দরজা থেকে মুনাফিকের দরজাতে নেমে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হে হানজালা, সাবধান, তুমি কি বলছো বুঝে বলো, তুমি তো দয়াল নবীর সাহাবী, তোমাকে আমরা মুনাফিকদের মধ্যে আমরা তোমাকে শামিল করি না। মুনাফিক হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং তার দল। তুমি তো দয়াল নবীর একজন সাহাবী, তুমি কি বলছো সাবধানে বলো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকর সিদ্দিক, আমরা যখন দয়াল নবীর দরবারে থাকি, আমরা যখন কোথায় থাকি? নবীজির সামনে যখন থাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন থাকি, নবীজি আমাদেরকে জান্নাতের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে ভয় দেখান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকার কারণে আমাদের মনে হয় জান্নাত জাহান্নাম আমাদের চোখের সামনে ভাসছে। জান্নাত জাহান্নাম মনে হয়, নবীর কাছে যখন থাকি মনে হয় আমাদের সামনে, চোখের সামনে জান্নাত জাহান্নাম ভাসছে। কিন্তু যখনই আমরা বাড়িতে চলে যাই, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, দুনিয়ার মধ্যে আমরা যখন মত্ত হয়ে যাই, তখন সেই জান্নাত জাহান্নামের, জান্নাতের প্রতি ভালোবাসা, জাহান্নামের প্রতি ভয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকলে যেই ম্যাগনেটিক একটা পাওয়ার আমরা অনুভব করি, যে রুহানি একটা বিষয় আমরা অনুভব করি, সেই সকল কিছু চলে যায়। নিজেকে পাক্কা দুনিয়াদার মনে হয়। নিজেকে কি মনে হয়? পাক্কা দুনিয়াদার। নবীর কাছে থাকলে মনে হয় ঈমানের সর্বশেষ পর্যায়ে আছি, সর্বোচ্চ পর্যায়ে আছি। আর নবীর কাছ থেকে যখন চলে যাই, তখন মনে হয় যে ঈমানের মিটার নিচে নেমে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হে হানজালা, এটা শুধুমাত্র তোমার অবস্থা না, এরকম তো আমাদেরও হয়। চলো দয়াল নবীর দরবারে যাই, নবীর কাছ থেকে গিয়ে আমরা সেটার সমাধান আনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুইজনই গেলেন। গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হানজালা কি বলছে দেখেন, সে নাকি নিজেকে মুনাফিক মনে করে। হানজালা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমার অবস্থা এমন হয়, আপনি নবীর কাছে যখন থাকি তখন আমার ঈমান মনে হয় সর্বোচ্চে আছে, ঈমানের মিটার অনেক ঊর্ধ্বে থাকে। আপনি নবীর কাছ থেকে চলে গেলে দুনিয়ায় যখন আমরা মজে যাই, টাকা পয়সা, স্ত্রী পুত্র পরিবার পরিজন, দুনিয়াতে যখন মজে যাই, তখন আমার মনে হয় যে আমার ঈমানের মিটার নিচে নেমে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইল্লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি ওয়া ফি যিকর, হে আমার সাহাবীরা, তোমরা আমি নবীর কাছে থাকা অবস্থায় ঈমানের যেই স্তরে থাকো, যেই অবস্থায় থাকো, সেইটার উপরে তোমরা যদি দায়েম হতে পারো, সেইটাকে তোমরা যদি কন্টিনিউ করতে পারো, ঘরে ব্যবসা বাণিজ্যে তোমরা যদি সেই অবস্থাটাকে ধরে রাখতে পারো, অর্থাৎ সেই অবস্থায় তোমরা যদি ঈমানের সেই পর্যায়ে যদি থাকো, ওয়াফি যিকির, এবং জিকির অবস্থায় যদি থাকো। জিকির একটা ব্যাপক বিষয়, আল্লাহর যত ইবাদত আছে সকল কিছু আল্লাহর জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তোমরা সেই ঈমানের সেই অবস্থা এবং জিকিরের মধ্যে যদি থাকো, লাসাফাহাতকুমুল মালাইকাতু আলা ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম, নিশ্চয়ই এই অবস্থায় তোমরা ধরে রাখতে পারলে আল্লাহর ফেরেশতারা দুনিয়াতে নেমে এসে তোমাদের ঘরে এবং তোমাদের রাস্তায় তোমাদের সাথে তোমাদের ফেরেশতাগণ এসে মুসাফাহা করতে, হ্যান্ডশেক করতে। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইয়া হানজালা সাআতান ওয়া সাআ, সালাস মারাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু আস্তে আস্তে সেই রুহানি তরক্কির দিকে তোমরা এগিয়ে যাও। তিনবার বললেন, অর্থাৎ তোমরা সেই ঈমানি জজবা ধরে রাখতে পারলে তোমাদের সাথে ফেরেশতাগণ এসে দুনিয়াতে মুসাফাহা করত, হ্যান্ডশেক করত। জুড়ে সুরে আল্লাহু আকবার।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ, নবীজির জিয়ারত যদি আমরা পাই তাহলে আমাদের ঈমানের লেভেল সেই পর্যায়ে পৌঁছাবে। এই জন্য সাহাবায়ে কেরাম এবং যুগ যুগ ধরে আল্লাহর আউলিয়াগণ, সালেহিন, নেককার, পরহেজগারগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটাবার স্বপ্ন যুগে দেখার জন্য এত উদ্গ্রীব ছিলেন। জোরে সেটা সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন দয়াল নবীজির জিয়ারত যেন স্বপ্ন যুগে বারবার নসিব করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে হাসানা, সুন্নাহ সকল কিছু আমাদের মধ্যে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।